এভরিওয়ান, গুড মর্নিং। আমরা এখন যাচ্ছি মায়াপুর। এখন সকাল 7:10-15 মতন হয়েছে। আমরা স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার ননদ, নন্দাই আর ননদের দুটো মেয়ে আর আমরা 3জন, টোটাল 7জন যাচ্ছি। আমরা এই প্রথমবার যাচ্ছি মায়াপুরে, আর ট্রেনেতেই যাব, সেই জন্য এখন স্টেশনে যাচ্ছি। তো আমরা স্টেশনে চলে এসেছি, এখন এখানে বসে রয়েছি। এখানে এসে জানতে পারলাম ট্রেন লেট রয়েছে, আগের ট্রেনটাও নাকি যায়নি। তো দুটো ট্রেনের প্যাসেঞ্জার একসাথে অপেক্ষা করছে। আর আমরা এখান থেকে যাব বালি, বালি থেকে কাটোয়া লোকাল ধরবো। তো ট্রেনের খবর হয়ে গেছে, দুটো ট্রেনই পরস্পরই আসছে। তো দেখা যাক যেটাতে উঠতে পারি সেটাতেই উঠবো, ভিড় রয়েছে। তো আমরা বালিতে এসে কাটোয়া লোকালে উঠে পড়েছি। আর আমাদের ওদিকে যেহেতু ট্রেনটা লেট ছিল, আমরা ভেবেছিলাম এটা পাবো না, কিন্তু ওই ট্রেনটাও লেট ছিল, তো সেই জন্য পেয়ে গেছি। আমরা নবদ্বীপ ধাম স্টেশনে নেমে এবার নৌকা করে এপার থেকে ওপারে যাচ্ছি, নবদ্বীপ থেকে মায়াপুর। ওই যে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে না? অপূর্ব লাগছে দেখতে। আর আকাশটা দেখুন, মেঘগুলো কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে ছবির মতন আঁকা। তো এপার থেকে ওপারে যাওয়ার জন্য লঞ্চ আর নৌকা দুটোরই ব্যবস্থা রয়েছে। তো আমরা সবাই মিলে বললাম নৌকাতে চাপবো, নৌকাতে কোনোদিন চাপিনি। তো সেইভাবে আমরা নৌকাতে এলাম। তারপরে এখানে এসে দেখছি নৌকা তো মোটরে চলছে। আমরা ভেবেছিলাম এমনি নর্মাল নৌকা যেমন হয় সেরকম। তো যাই হোক, আমরা সবাই উঠে পড়েছি। এখানে আমার ননদ, নন্দাই, ননদের দুটো মেয়ে, আমার ছেলে, আর এদিকে রয়েছে আমার হাজব্যান্ড। তো আমরা সবাই মিলে উঠে পড়েছি, আর নৌকা ছেড়েও দিয়েছে। আর আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখন মনে হচ্ছে এত রোদ্দুর, আমরা লঞ্চে এলেই ভালো হতো। তো যাই হোক, আমরা এপারে পৌঁছে গেছি। আর দেখুন পিছনেও নৌকা আসছে, আর আমাদের নৌকাটা এখানে দাঁড় করিয়ে দিয়েছে। আগে আরও নৌকা রয়েছে, তো সেখান থেকে প্যাসেঞ্জার খালি হয়ে গেলে তারপরে আবার এগুলো যেতে দেবে। একটা জিনিস দেখলাম, যারা এখানকার লোকাল ডেলি যাতায়াত করে তারা তাদের বাইক, অ্যাক্টিভা, সাইকেল সমস্ত কিছু নৌকাতে তুলে নিয়েছে। তো নৌকাতে করে এপারে নিয়ে চলে এলো, এবার এখান থেকে নামিয়ে নিয়ে যে যার গাড়ি নিয়ে চলে যাবে। আমরা নৌকা থেকে নেমে হেঁটে হেঁটে মেন রোডে চলে এসেছি। এখানে একটা গেট রয়েছে, এখানে লেখা রয়েছে শ্রী চৈতন্য মঠ, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, শ্রীবাস অঙ্গন। এখান থেকে মন্দির দেখতে পাওয়া যাচ্ছিল, তো সেই জন্য আমরা ভাবলাম হেঁটে হেঁটেই চলে যাই। তো এবার আমরা হাঁটতে আরম্ভ করে দিয়েছি। প্রায় 5-7 মিনিট হাঁটার পরে তারপরে আশপাশে সবাইকে যখন জিজ্ঞাসা করছি, তারাও বললো যে হ্যাঁ, হেঁটে চলে যাওয়া যাবে। কিন্তু প্রায় 15-20 মিনিট আমরা হেঁটেছি, তারপরেও দেখছি মন্দির এখনো অনেকটা দূরে। আসলে মন্দির তো অনেক বড়, উঁচু, অনেক দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে, তো সেই জন্য ডিস্টেন্সটা বুঝতে পারা যাচ্ছে না। তো তারপরে আমরা টোটো করলাম, টোটো করে তারপরে আবার টোটো করে যাচ্ছি। তো অনেকটা দূর ওখান থেকে। আর এই দেখুন, এবার মন্দিরের কাছাকাছি চলে এসেছি আমরা। আর যত কাছে যাচ্ছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি, কি অপূর্ব সুন্দর লাগছে না দেখতে? দেখুন কি সুন্দর লাগছে মন্দিরটা। তো এবার আমরা একদম মন্দিরের সামনে চলে এসেছি। এখানে আমরা নেমে পড়েছি, নেমে এবার মন্দিরের ভিতরে যাচ্ছি। আর এই দেখুন ভিতরে চলে এসেছি। এটা নতুন মন্দির, এটার এখনো কমপ্লিট হয়নি, এখনো কাজ চলছে। তো এক সাইডটা হয়েছে, এখনো অন্য সাইডগুলোর কাজ চলছে। আর এই যে ভিতরেও অনেকটা হাঁটতে হয়, গেট দিয়ে ঢুকে ভিতরে যাওয়ার জন্য অনেকটা রাস্তা। তো এখানেও প্রায় 5-7 মিনিট লেগে যাচ্ছে ভিতরে আসতে। এই যে আমরা সবাই হেঁটে হেঁটে মন্দিরের ভিতরে যাচ্ছি। পিছনে রয়েছে আমার ননদের মেয়েরা আর আমার ছেলে। এখানে আমার ননদ আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে। আমরা আস্তে আস্তে যাচ্ছি সব চারিদিক দেখতে দেখতে। আর আমার হাজব্যান্ড আর নন্দাই ওরা একটু আগে এগিয়ে গেছে। আর এটা রাস্তার মাঝখান দিয়ে ব্রিজটা দেখুন কি সুন্দর লাগছে। আর এই দিকের দেয়ালের কাজগুলো মোটামুটি দেখছি কমপ্লিটই হয়ে গেছে, ওদিকের কাজগুলো এখনো চলছে। তো এখানে আমরা বাইরেটা একটুখানি বসেছিলাম, এখানে বসার জায়গা করা রয়েছে গাছতলাটায়। এখান থেকে মন্দিরটা আপনাদের একবার দেখাচ্ছি, খালি দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। আমরা 12টার মধ্যে মন্দিরে পৌঁছে গেছি, আর 12টার সময়তে মন্দিরে আরতি হয়। তো খুব ভালো সময়তেই আমরা পৌঁছেছি। ভগবানের দর্শন করে মনটা যেন শান্তিতে ভরে গেল। ঠাকুরের মূর্তিটা এত সুন্দর, কি বলবেন, যেন মনে হচ্ছে ভগবান সাক্ষাৎ আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তো আমরা বেশ অনেকক্ষণ ওখানে সময় কাটালাম, ঠাকুরের সামনে দাঁড়িয়েছিলাম, খুব ভালো লাগছিল। তারপরে এবার আমরা চলে এসেছি প্রসাদ খেতে। তো মহাপ্রসাদের কুপন আমরা যখন মন্দিরে ঢুকি তখনই নিয়ে নিয়েছিলাম। তো এবার খাওয়া দাওয়ার পরে হোটেল দেখে আমরা কিছুক্ষণ সেখানে রেস্ট নিয়ে বিকেলবেলার দিকে এবার আমরা আশপাশের মন্দিরগুলো দেখতে বেরিয়েছি। আর এখানে তো কোনো জায়গাতেই মোবাইল অ্যালাউড নেই, তো সেই জন্য বেশি কিছু শ্যুট করতে পারিনি। যতটুকুন ভিডিও করেছিলাম আপনাদের সাথে ততটুকুই শেয়ার করছি। তো এটা তার পরের দিন সকালবেলাকার ভিডিও। আমরা হোটেল থেকে এখন বেরিয়ে চলে যাচ্ছি। আমরা যে হোটেলে ছিলাম তার পেছন দিকেই গঙ্গা ছিল, তো আমরা জানতাম না। আমার হাজব্যান্ড একবার বাইরে বেরিয়েছিল, তো তখন ও দেখে যে সবাই এদিক থেকে স্নান করে যাচ্ছে।
তো আমরা জাস্ট একবার এদিকে ঘুরতে এসেছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার আমরা মায়াপুর থেকে নবদ্বীপে চলে যাচ্ছি। আর ওই যে মন্দির দেখতে পাওয়া যাচ্ছে, তো নবদ্বীপের কোনো কিছুই শ্যুট করতে পারিনি, তো সেই জন্য সেখানকার আর কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।